পাঙ্কাশ মাছ দিয়ে দেশি আলুর আরেকদিন বড় একটা পাঙ্কাশ মাছ আনছিলাম, সবগুলো আলু মাঝখান দিয়ে কেটে নিলাম। বন্ধুরা আমি কত সুন্দর করে গাঢ় করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এই যে আমি অনেক সুন্দর করে কষিয়ে নিলাম, সব মশলা ঠিক আছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাঙ্কাশ মাছ দিয়ে দেশি আলুর দারুণ একটা রেসিপি করেছি। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও, তাহলে আমি এখন রান্নায় চলে যাই। বন্ধুরা আরেকদিন বড় একটা পাঙ্কাশ মাছ আনছিলাম, আজকে আমি রান্না করব পিঠের মাছগুলা। বড় মাছ দেখে আমি এইভাবে টুকরা করে নিচ্ছি সবগুলা মাছ। এই যে তাও কত বড় বড় হয়েছে। আমি এখন এই মাছগুলা সব মশলা দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা এই যে এই দেশি আলুগুলো আমি সিদ্ধ করে সুন্দর করে ছুলে নিছি। এখন আমি এই মাঝখান দিয়ে কেটে নিব। এই যে বন্ধুরা আমি সবগুলো আলু মাঝখান দিয়ে কেটে নিলাম। এখন আমি মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নিব। এই যে দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে গাঢ় করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি ভেজে নিব। এখন আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছ দিয়ে দেবো। সবগুলো মাছ একসাথে ভাজা যাবো না, আমি এই কয়েক পিস ভেজে নেই, তারপর আবার বাকি দিয়ে পরে ভাজবো। এই মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব মাছটা। এখন বাকি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি হালকা ভেজে নেব। আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন আমার যা যা মশলা লাগবে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। রসুন, আদা, আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। এই যে বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিলাম, মশলার মধ্যে তেল ভাব এসে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখন আমি আলু দিয়ে মশলা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিব, কারণ সিদ্ধ আলু কষানোর পরে আমি বেশি ঝোল দেবো না, অল্প একটু ঝোল দেবো। এই যে আমি অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো। এই পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেল। বন্ধুরা আমার পাঙ্কাশ মাছ দিয়ে দেশি আলুর তরকারি হয়ে গেল। সব মশলা ঠিক আছে, লবণ মরিচ সব ঠিকঠাক মতন হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখন আমি একটু নাড়া দিয়ে মিলিয়ে দিয়ে নামিয়ে নেব। এই যে আমার পাঙ্কাশ মাছ দিয়ে দেশি আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তাহলে আমার আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।